لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসছি একা যাব একা কেউ তো সঙ্গে যাবে না মাটির ঘরে রব পরে বিছানা পাতি পাব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে
সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারের দিনে আল্লাহর ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর অন্তর্ভুক্ত সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক আমাদেরকে দান করেছেন। সেই মহামনিবের দরবারে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা আবারও পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা সূরা মুমিনুনের আলোচনা করছি। ইতিমধ্যে আপনাদের জানা আছে যে সূরা মুমিনুনে সর্বমোট 118টি আয়াত রয়েছে। দেখতে দেখতে আমাদের 110টি আয়াতের আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে বাকি 8টি আয়াত এবং আয়াত সংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আদি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুনের গত আলোচনায় আপনারা শুনেছিলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জ্বলার পরে আল্লাহর কাছে, জাহান্নামের ফেরেশতাদের কাছে, জাহান্নামের দারোগার কাছে বিভিন্ন ধরনের কাকতি মিনতি করবে, কান্নাকাটি করবে। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ তাদেরকে একদম চুপ করে দেবেন এবং তাদের কিছু মন্দ অভ্যাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং জাহান্নামীদের সাথে আরও কিছু কথা আল্লাহর হয়েছে, ওই কথাগুলোই এই শেষ আয়াতগুলোতে বলা হয়েছে। তার আগে আপনাদেরকে বলতে চাই যে জাহান্নামীদের মুখ থেকে জাহান্নামের কিছু স্বীকৃতি আপনাদেরকে আরো শোনাতে। আরাফের 73 থেকে 44 থেকে 46 এই আয়াতগুলোতে এসেছে। সূরা আরাফের 44 থেকে 46 এই আয়াতগুলোতে এসেছে। আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 44 নং আয়াতে বলেন যে জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে ডেকে বলবে, আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। ও জাহান্নামীরা, আমাদের রব আল্লাহ যে ওয়াদাগুলো করেছিলেন জান্নাতে আমাদেরকে দান করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সব ওয়াদাগুলো রক্ষা করেছেন। অর্থাৎ দুনিয়াতে জান্নাতে কি কি নাজ নেয়ামত পাওয়া যাবে এটা আমরা শুনেছিলাম আল্লাহর কোরআন থেকে, আল্লাহর রাসূলের মাধ্যমে। ওই সব কিছু ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন, সব নাজ নেয়ামত আমাদেরকে দান করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, তোমাদের কেউ কি যা বলা হয়েছিল শাস্তির কথা সেগুলো দেওয়া হচ্ছে কিনা? জান্নাতীরা বলতে থাকবে যে আল্লাহ জান্নাতে যে নাজ নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলেন আল্লাহ তার ওয়াদাগুলো রক্ষা করেছেন। ও জাহান্নামীরা, তোমাদেরকে যে শাস্তিগুলো দেওয়ার কথা ছিল সেগুলোর সত্যতা, সেগুলো কি তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা? তখন জাহান্নামীরা সমস্বরে বলতে থাকবে, ক্বালু নাম, যে হ্যাঁ, ওই সব শাস্তিগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। যখন জান্নাতি এবং জাহান্নামীদের এই কথাগুলো হচ্ছে, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। যখন জাহান্নামী এবং জান্নাতীদের এই কথাগুলো হচ্ছে এমন সময় একজন ঘোষক
ঘোষণা করে দেবে আল্লাহ লাতুল্লাহি আলাল জালিমিন। যারা জালেম, যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ, দুনিয়াতে আল্লাহর কথা, আল্লাহর নবীর সুন্নাত তরিকায় চলে নাই, আল্লাহর বিধিবিধান পালন করে নাই, ওই সমস্ত জালেমদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বরঞ্চ এই সমস্ত অপরাধীরা দুনিয়াতে আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করত, ওয়ায়াবগুনাহা ওয়াজা, এবং আল্লাহর বিধিবিধান এবং নবীর সুন্নতের দুষ্কৃতি খুঁজে বেড়াতো। অহুম বিল আখিরাতি কাফিরুন, এবং এই জাহান্নামীরা তো আখিরাতকে অস্বীকার করত। ওয়াবাইনাহুমা হিজাব, ওয়াবাইনাহুমা হিজাব, অতঃপর ঘোষণা করা হবে জাহান্নামী এবং জান্নাতীদের মাঝখানে আড়াল দিয়ে দাও, পর্দা দিয়ে দাও, আর কোনো দেখা সাক্ষাৎ কথা বলা যাবে না, একদম সেপারেশন। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, আর জাহান্নামীরা জাহান্নামের নিদারুণ কষ্ট সহ্য করতে থাকবে। জান্নাত এবং জাহান্নামীদের এই কথাগুলো হবে। অনুরূপভাবে সূরা জুমারের আসছে, সেখানেও বলা হয়েছে যে জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজ নিয়ামত দিবেন, তারা তাদের নাজ নিয়ামত ভোগ করবে, তারা সেখানে শান্তি সুখে জীবনযাপন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 73 থেকে 76 এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا, এবং আল্লাহর মুত্তাকি বান্দা যারা যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে, অর্থাৎ মন চাইলে কিছু বলে নাই, মন চাইলে কিছু খায় নাই, মন চাইলে কিছু ধরে নাই, হালাল হারাম বিবেচনা করে হালাল হারামের পার্থক্য করে জীবনযাপন করেছে, সুন্নাত বেদাত মেনে জীবনযাপন করেছে, হক হালাল পন্থায় জীবনযাপন করেছে, আল্লাহর কথা সদা সর্বদা স্মরণে রেখেছে, আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, এমন আল্লাহর ভয়ে চলা বান্দারা দলে দলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি আল্লাহর ভয়ে যারা জীবন যাপন করবে তারা যখন জান্নাতের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, দেখবে যে তাদের জন্য আল্লাহ আগে থেকে জান্নাতের দরজাগুলো খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, এবং জান্নাতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আলাইকুম তিবতুম, আপনারা শান্তি সুখে জীবনযাপন করতে থাকেন, জান্নাতে বসবাস করেন। ফাদখুলুহা খালিদিন, স্থায়ীভাবে জান্নাতের মালিকানা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন এই নিয়ামতগুলোর কথা শুনবেন, এই সুসংবাদগুলোর কথা যখন জান্নাতীরা জানতে পারবেন, তখন জান্নাতীরা সমস্বরে বলা শুরু করবেন, وقالوا الحمد لله الذي صدقنا وعدا, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। অর্থাৎ দুনিয়াতে থাকতে জান্নাতে এই নাজ নিয়ামত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে। আল্লাহর রাসূলগণ আল্লাহর কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন, আল্লাহ আজকে সেই সব আমাদেরকে দিয়ে আল্লাহর ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। ওয়াউরাসনাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা,
শুধু তাই নয়, এই বিশাল সুবিশাল জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করার অনুমতি। জান্নাতীদেরকে এইভাবে নাজ নেয়ামত দেওয়া হবে, তারা এরকম আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করতে থাকবে জান্নাতে। পক্ষান্তরে জাহান্নামীরা শাস্তির মধ্যে থাকবে, জাহান্নামীরা কষ্টে থাকবে। এই কথাগুলো আমরা বিগত জুমাগুলোতে শুনেছি, এবং কেন তারা কষ্ট থাকবে সেই বিষয়গুলো আমরা জেনেছি সূরা মুমিনুনের মাধ্যমে। আজকের সূরা মুমিনুনের যে বিষয়গুলো আপনাদেরকে বলা হবে, তার আগে শুধু এই জিনিসগুলো বলা হলো যে জাহান্নামীরা নিজেরাও তাদের শাস্তির সত্যতা জাহান্নামে থেকে দিবে, জান্নাতীরা তাদের নাজ নিয়ামতের মানে সাক্ষ্য, নাজ নিয়ামত যে আসলেই তারা পেয়েছে সেই কথাগুলো কোরআনের মধ্যে থেকে আমরা জানতে পারলাম। তো সূরা মুমিনুনের 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে বলতেছেন যে ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন যে আজকে তোমরা যে কষ্টে আছো আর জান্নাতীরা যে সুখ স্বাচ্ছন্দ্যে আছে, এর কারণ হলো তোমরা দুনিয়াতে যারা ন্যাক আমল করতো তাদেরকে তিরস্কার করতে, ঠাট্টা বিদ্রুপ করতে, তাদেরকে নিয়ে হাসাহাসি করতে, মস্করা করতে। তোমাদের এই মস্করাগুলা শুনে, তোমাদের এই হাসি ঠাট্টাকে উপেক্ষা করেও আমার বান্দারা সেদিন সবর করত। এই সবরের বিনিময়ে আজকে তারা আন্নাহুম হুমুল ফাইজুন, তারা সফলতা অর্জনকারী হয়েছে, অর্থাৎ জান্নাতের মালিকানা তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে বলবেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, যে তোমরা যে জাহান্নামে আছো, তোমরা আমাকে বলো যে দুনিয়ার গণনায় তোমরা কতদিন জাহান্নামে রয়েছো। গত জুমায় আপনাদেরকে বলছিলাম যে দীর্ঘ সময় জাহান্নামে থাকার পরে জাহান্নামীরা একদিন আযাব কমানোর কথা বলবে। তখন তাদেরকে বলা হবে সত্য নবী পার পরে যেহেতু তোমরা সত্য দিন গ্রহণ করো নাই, সুতরাং তোমাদের এই কথাকে গ্রহণ করা হবে না, তোমরা জাহান্নামে পৌঁছতে থাকো। এর আরো অনেক দিন পরে, অনেক বছর পরে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাকে ডাকবে। মূল ফেরেশতা যিনি দায়িত্বরত মালিক, তাকে বলবে, তাকে ডাকার 1000 বছর পরে তিনি উত্তর দিবেন। মানে এই অনেক বছর, তাহলে ওইখানে 1000 বছর আবার আগে শাস্তি ভোগ করার, এই সব কিছুর পরে আল্লাহর সাথে কথা হইতেছে। তো তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন দুনিয়ার হিসাবে জাহান্নামে কয়দিন, কতদিন ধরে জাহান্নামে তোমরা আসো। এই কথা শোনার পরে জাহান্নামীরা বলতে থাকবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। জাহান্নামীরা তখন বলবে হয়তো একদিন বা একদিনের কিছু সময়, একদিন হয়তো একদিনের আরো কিছু বেশি সময় আমরা জাহান্নামে আছি। ফাসালিল আদিন, যেহেতু আমরা গণনা করে হিসাব রাখি নাই, সুতরাং যারা হিসাব রেখেছেন তারাই ভালো বলতে পারবেন। তাহলে দীর্ঘ সময় জাহান্নামে থাকার পরেও যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা দুনিয়ার হিসেবে কয়দিন জাহান্নামে আসো, তারা বলে একদিন বা একদিনের কিছু বেশি সময় জাহান্নামে। তাহলে বিষয়টা কেমন একদম বিপরীত হয়ে গেল যে অনেকদিন জাহান্নামে থাকার পরে তারা এইরকম উত্তর কেন দিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে জাহান্নামের শাস্তি এত বেশি কঠিন, এত মারাত্মক, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের তুলনায় এত ভয়াবহ শাস্তি তারা ভোগ করেছে। এই দুনিয়ার 60-70 বছরের সময়টা মনে হয়েছে যে একদিন বা একদিনের কিছু বেশি সময়। তারা দুনিয়ার সুখের সাথে জাহান্নামের দুঃখটাকে কম্পেয়ার করছে, তুলনাও করে তারা উত্তর দিয়েছে যে আমরা হয়তো জাহান্নামে একদিন বা একদিনের বেশি সময় জ্বলতেছি, অর্থাৎ দুনিয়াতে যে 60-70-90-100 বছর সুখ স্বাচ্ছন্দ্যে চলেছি, দিন ধর্মের কোনো ধারদারি নেই, যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করেছি, ওই জীবনটা এই সুখ স্বাচ্ছন্দ্য এগুলোর তুলনা জাহান্নামের একদিন বা একদিনের একটু বেশি সুখে মানে কষ্টের সাথে এটা তুলনা চলে না।
এরকম ভয়াবহ কষ্ট জাহান্নামের মধ্যে আমরা ভোগ করতেছি। পরের আয়াতে আসছে আল্লাহ বলেন ক্বালা ইল্লা বিসতুম ইল্লা ক্বালিলান, এই হাজার হাজার বছর জাহান্নামে ভোগ করার পরে আল্লাহ ওই জাহান্নামীদেরকে বলতেছেন যে ইল্লা বিসতুম ইল্লা ক্বালিলান, যে অল্প সময় জাহান্নামে জ্বলেছ। কেননা জাহান্নাম যেই অনন্ত অনাদিকালের জাহান্নাম, যে জাহান্নামের একবার শুরু হবে আর শেষ হবে না, সেই জাহান্নামে হাজার হাজার বছর জ্বলাটাও তো সামান্য সময়। আল্লাহ বলতেছেন যে যদিও হাজার হাজার বছর হয়েছে কিন্তু এটাও সামান্য, কারণ যেই জিনিসের শেষ নাই সেখানে হাজার হাজার তো সামান্যই। আল্লাহ বলেন লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা কিছু নেক আমল করে আসতে, যদি একটু ভালোভাবে জীবনযাপন করতে, যদি তোমরা একটু আমার বিধিবিধানগুলো পালন করতে, তাহলে তো আজকে এই অবস্থা তোমাদের হতো না। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেন মানুষ কি এই ধারণা করে, মানুষ কি এইরকম চিন্তা ভাবনা করে, মানুষ কি এইরকম মানসিকতা লালন করে যে আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। তারা কি এইরকম চিন্তা ভাবনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেছেন যে মানুষ কি এইরকম চিন্তা করে যে তাদের কি কোনো হিসাব নিকাশ হবে না। সূরা বালাদের এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, যে মানুষ কি এরকম চিন্তা করে যে তাদের উপরে ক্ষমতা ধরার কেউ নাই। ইয়াকুলুল ইনসানু মা লাম ইয়াকুন আহলাকুল বাদা আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ, মানুষ কি এরকম চিন্তা ভাবনা করে যে তাদেরকে কেউ দেখতেছে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে বলছেন যে মানুষকে এরকম চিন্তা করে, এরকম ভাবনা তাদের যে তাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না, এরকম চিন্তা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে এরকম চিন্তা করে যে তাদের উপর কোনো ক্ষমতাবান কেউ নাই, বা এরকম চিন্তা করে যে তাদেরকে কেউ দেখতেছে না। সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নবোধক রেখেছেন। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমাদেরকে এমনিতেই বানানো হয়েছে, এখন আসি খাই দাই জীবনযাপন করে মারা যাবো শেষ হয়ে যাবে, এটা আমাদের ভুল চিন্তা। আল্লাহ বলেন এইরকম এই জন্য তোমাদেরকে বানাই নাই, আমার কাছে তোমাদেরকে আবার ফিরিয়ে আনা হবে। পরের আয়াতে আল্লাহ বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক, মহিয়ান আল্লাহ, সূর্য ক্ষমতার মালিক আল্লাহ, যিনি সমস্ত কিছুর আসল মালিক। লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। রব্বুল আরশিল কারীম, তিনি মহান সম্মানিত আরশের মালিক। ওয়া ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কারোকে অংশীদার স্থাপন করে, লা বুরহানা লাহু বি, এই অংশীদার স্থাপন করার কোনো প্রমাণ সে দিতে পারবে না। অর্থাৎ কেউ কেউ যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়, মনে করে যে আল্লাহ খাওয়ায়, সাথে সাথে হলো যে তাদের এই চিন্তাটা ভুল চিন্তা, তাদের এই ধারণাটা ভুল ধারণা। কেননা তারা এটার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবে না। যেমন তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক ব্যক্তিকে প্রশ্ন করলেন যে মা তা'বুদু, যে তুমি কার ইবাদত করো? তখন সে বলতেছে যে আমি আল্লাহর ইবাদত করি, সাথে সাথে আরো এই উপাসনার বা এই মূর্তির এই দেবতার ইবাদত করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আচ্ছা
তুমি যখন অসুস্থ হও বলো তো তোমাকে সুস্থতা কি দান করে? ওই ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তখন আবার নবী তাকে প্রশ্ন করলেন যে তোমার যখন খাবারের প্রয়োজন হয়, তোমার খাবারের ব্যবস্থাপনা কে করে? ওই ব্যক্তি উত্তর দিলেন, আল্লাহ তাআলাই তো খাবারের ব্যবস্থাপনা, রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করে রেখেছেন। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রশ্ন তাকে করলেন। করার পরে ওই ব্যক্তি বলতেছে যে সবগুলোই আল্লাহ করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার প্রশ্ন করলেন, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করেন, তাহলে সে আল্লাহর ইবাদত শুধু করবা, তার সাথে আবার অন্য কাউকে কেন শরীক করো? নবীজির পক্ষ থেকে এই যুক্তিসঙ্গত কথাগুলো শুনে ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে তার ঈমানকে দুরস্ত করে নিলেন। সে একদম পরিপূর্ণভাবে খাঁটি ঈমানদার মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। বিপদে বলে উদ্ধার করেন আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করেন। সব কিছু রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। সুতরাং ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি, কাউকে অংশীদার করি, এটার পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আদি আমরা পেশ করতে পারবো না। এটা আল্লাহর কথা। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, জেনে রাখো তোমার সব কিছুর হিসাব তোমার রবের কাছে এক সময় ঠিকই দিতে হবে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, অবশ্যই কাফেররা কখনো সফল কাম হতে পারবে না। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, হে নবী, আপনি বলতে থাকেন রব্বিগফির, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহাম, এবং আমার উপর দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আদেশ করলেন যে আপনি এইভাবে বলেন যে রব্বিগফির ওয়ারহাম, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমাকে দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনিই তো সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু। এজন্য আমাদেরও উচিত আল্লাহর কাছে এইভাবে দোয়া করা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, আয় আমাদের প্রতিপালক, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে দয়া করেন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এজন্য আমরা অনেক সময় যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, অনেকে রব্বিগফিরলি পড়েন, এটা একটা ইস্তিগফার। রব্বিগফিরলি মানে আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই আয়াতের মাধ্যমে সূরা মুমিনুনের আলোচনা শেষ হয়েছে। এখানে সূরা মুমিনুনের 115 থেকে 118 এই আয়াতগুলোর একটা ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। একবার এক ব্যক্তিকে জিনে ধরছে। জিনে ধরার পরে এক সাহাবী তাকে চিকিৎসা করলেন। কিভাবে? সূরা মুমিনুনের এই শেষের 3 আয়াতটা পড়ে চিকিৎসা করলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবীজির কাছে সংবাদ দিলেন। তখন নবীজি ওই সাহাবীকে ডাকালেন যে তাকে জিনে ধরার পরে তুমি তাকে কিভাবে চিকিৎসা করেছ? তখন ওই ব্যক্তি বললেন যে আমি সূরা মুমিনুনের শেষের 3 আয়াত পড়ে তাকে ফু দিয়েছি, তার চিকিৎসা করেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, যদি কেউ দৃঢ় ঈমানের সাথে জিনে ধরা রোগী তো সামান্য বিষয়, যদি কেউ দৃঢ় ঈমানের সাথে এই আয়াতগুলো পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর উসিলায় পাহাড়কেও স্থানান্তর করে দিতে পারেন। এই আয়াতগুলোর মাহাত্ম্য, গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আসছে,
আমরা জানি যে মুসলমানদের ইতিহাসে মুসলমানদের মধ্যে যারা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যাকে ইতিহাস বেত্তাগণ দ্বিতীয় উমর হিসাবে আখ্যায়িত করেছেন। অনেক ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি তার জীবনের সর্বশেষ ভাষণ, একজন প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর সর্বশেষ ভাষণ যেগুলো হয়, ওনার সর্বশেষ ভাষণ ইতিহাসবিদরা যেটা রেকর্ড করেছেন সেটা ছিল সূরা মুমিনুনের শেষের আয়াতগুলোর আলোকে। তিনি তার জনগণকে, দেশের মানুষদেরকে সমবেত করে ডেকে বলেছিলেন যে বলতো তোমাদেরকে কে বানিয়েছে? সবার উত্তর ছিল আল্লাহ। বলছেন তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তোমাদেরকে এমনিতেই বানানো হয় নাই, বরঞ্চ তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওই সময় যখন শেষ হয়ে যাবে, তোমাদের মৃত্যু ঘটবে, তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে, তোমাদের সবাইকে হিসাবে সম্মুখীন করা হবে। এইরকম এই ধরনের একটা দীর্ঘ একটা ভাষণ তিনি তার জনগণকে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সূরা মুমিনুনের এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আপনারা জাহান্নামের অনেক ভয়াবহ শাস্তির কথা গত 2 জুমায় আজকেও প্রথম থেকে শুনেছেন, সেজন্য আপনাদেরকে এমন কয়েকটা আমলের কথা বলছি। আজকে যদিও বেশি বলা যাবে না, যে কয়েকটা বলা যায়, কয়েকটা এরকম বদ আমলের বিষয়ে আপনাদেরকে বলছি, যে বদ আমলগুলো যদি মুসলমানদের ভিতরে থাকে, ওই মুসলমান ব্যক্তিও জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন মুসলমানদের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন অমুসলিম যারা ঈমান গ্রহণ করে না তাদের জন্য। কিন্তু হাদিসে কোরআনে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যাদের হয়তো ঈমান আছে, একদম অমুসলিম কিংবা বেঈমান কাফের না, কিন্তু কতিপয় বদামল থাকার কারণে তারা জান্নাতে যেতে পারবেন না, যদিও তাদেরকে জান্নাতের জন্য বানানো হয়েছে। এইরকম বদামলগুলোর একটা বদামল হলো যে আমল মুসলমান হওয়ার পরেও জান্নাতে নিবে না, জাহান্নামে নিবে। এটাকে ভালো আমল না বদামল বলা যায়। সেটা হলো তিরমিজি শরীফের হাদিসে আসছে, নবীজি বলেছেন, আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, ওই ব্যক্তি মুসলমান ঈমানদার হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তির শরীর গঠন হয়, যেই ব্যক্তির শরীরটা গঠিত হয় হারাম খাদ্য, হারাম মালের মাধ্যমে, নাউজুবিল্লাহ, অর্থাৎ যার উপার্জন হালাল না, হারাম উপার্জন যে ব্যক্তি ভক্ষণ করে তার শরীর গঠন হয়, এই ব্যক্তি ঈমানদার হলেও জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর গঠিত হয় হারামের মাধ্যমে। আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন কি, যে হে রাসূলগণ, আপনারা হালাল খাদ্য গ্রহণ করেন। আরেক আয়াতে বলছেন হে ঈমানদারগণ, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। অর্থাৎ নবীদেরকে যেই রকম নির্দেশ দিয়েছেন, হুবহু ঈমানদারকে আল্লাহ তাআলা ওই রকম একই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ নবী এবং রাসূলগণ যেরকম হালাল খাদ্য গ্রহণ করবে, অনুরূপভাবে ঈমানদারদেরকেও হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এখানে কোনো তারতম্য নাই। সূরা
বাকারার 172 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দেওয়া রিজিক হতে হালাল খাদ্যকে গ্রহণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আসলেই আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। শেষের অংশটুকু আপনি একটু লক্ষ্য করেন, যে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি প্রকৃত অর্থে আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, প্রকৃত অর্থে আল্লাহর ইবাদতকারী তোমরা হয়ে থাকো। প্রথম দিকে বলছেন কি, হালাল খাদ্য গ্রহণ করো, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন হালাল যেগুলো সেগুলো গ্রহণ করবে, আল্লাহর শুকর আদায় করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। অর্থাৎ বিষয়টা হলো এমন যে 5 ওয়াক্ত নামাজি, মাথায় টুপি, হাতে তাসবিহ, দাড়ি টুপি সবই ঠিক আছে, কিন্তু উপার্জনের বেলায় আর কোনো হালাল হারামের কোনো তমিজ নেই। সুদ ঘুষ, অবৈধ লেনদেন, অবৈধ জবরদখল সব কিছু করে, কিন্তু মানে সুরাতা একদম লেবাসে পোশাকে একদম পাক্কা মুসল্লি। বিষয়টা ওইদিকেই ঘুরছে যে প্রকৃত অর্থে যদি তুমি আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার খাদ্য খাবারগুলো হালাল হবে। প্রকৃত ইবাদতকারী যদি তুমি নিজেকে প্রমাণ করতে চাও, তাহলে তোমার খাদ্য খাবারটা হালাল হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে অপর এক হাদিসে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, নবীজি বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ মানুষকে যে সমস্ত ফরজ বিধিবিধানগুলো দিয়েছেন, যখন এই ফরজ বিধিবিধানগুলো মানুষ পালন করবে, এগুলো পালন করার পরে তাদের উপর আরেকটা ফরজ আল্লাহর পক্ষ থেকে আছে, সেটা হলো তলাবু কাসবিল হালাল, তারা যেন হালাল রুজি উপার্জন করে জীবনযাপন করে। নবীজি হাদিসটা একটু ব্যাখ্যার সাথে বলেছেন যে আল্লাহর ফরজ বিধিবিধানের পরে আরেকটা ফরজ হলো হালাল খাদ্য গ্রহণ করা, যাতে করে মানুষ নামাজকে যেমন ফরজ মনে করে, হালাল উপার্জনটাকে ওই রকম ফরজের মতো গুরুত্বের সাথে আদায় করে। মানুষ রোজা রাখার সময় যেরকম রোজাটা ঠিক মতো হলো কিনা, পানিটা অনিচ্ছার সাথে গলায় চলে গেল কিনা, ভুলে খেয়ে ফেললো কিনা, হজ করার সময় চিন্তা করো হজটা ঠিকঠাক আদায় হলো কিনা, কুরবানির গরু জবাইটা ঠিক মতো হলো কিনা, গরুটা যতটুকু বয়স হওয়া ততটুকু ঠিক মতো হয়েছে কিনা, বারবার গরুটা সুস্থ কিনা সে যাচাই বাছাই করে। নবীজি বলেন ওই রকম ভাবে তো যেই ব্যক্তি ইমানদারদের দায়িত্ব হলো ওই রকম অন্যান্য ফরজের মতো হালাল রুজি কিনা সেটাও সে অন্বেষণ করে করে গ্রহণ করবে। হাতের কাছে পাইছে আর পকেট ভরে নিবে এরকম না, অন্যান্য ইবাদত বন্দেগীগুলো যেই রকম যাচাই বাছাই করে করে, সে তার রুজিটাও ওই রকম ভাবে যাচাই বাছাই করে গ্রহণ করবে, পাইলেই গ্রহণ করবে না। এর কয়েকটা কারণ। প্রথম কারণ তো আপনারা শুনলেন যে রুজি যদি হালাল না হয়, ওই রুজিটা যদি কেউ গ্রহণ করে, শরীরে রক্ত হবে, পুষ্ট হবে, শরীরটা গঠন হবে, ওই শরীর আর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আরেকটা কারণ হলো যদি মানুষের খাদ্যটা হালাল না হয়, রুজি হালাল না হয়, তাহলে তার কোনো দোয়া কবুল হবে না। মুসলিম শরীফের হাদিসে আসছে, আপনারা জানবেন যে কয়েক শ্রেণীর মানুষের দোয়া খুব সহজে আল্লাহ কবুল করেন। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মুসাফির, অর্থাৎ যখন আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, মুসাফির অবস্থায় থাকি, মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা সহজে কবুল করেন। কিন্তু অসহায় যারা মাজলুম, যাদেরকে জুলুম করা হয়, এরকম মাজলুমদের দোয়া আল্লাহ সহজে কবুল করেন, কারণ তার তো সাহায্যকারী কেউ নাই, সে মাজলুম। মা বাবার দোয়া আল্লাহ তাআলা সহজে কবুল করেন, সন্তানের জন্য মা বাবা যে দোয়াটা করেন। মুসলিম শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসাফির ব্যক্তি, সাধারণত মুসাফিরদের দোয়া সহজে কবুল হয়, এবং ওই ব্যক্তি মুসাফির তো মুসাফির, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, হয়তো তার টাকা পয়সা বা রাস্তাঘাট ভুলে গেছেন, কারণ তার চেহারা মলিন, তার চুলগুলো উস্কো খুস্কো। মানুষ তো ভালো অবস্থায় থাকলে একটু মানে সেজে গুজে গুছিয়ে
পরিপাটি করে নিজেকে রাখে। হাদিসে আসছে তার চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা মলিন, মুসাফির। অর্থাৎ দোয়া কবুলের যেগুলো সিমটম একটা মানুষের থাকা সবগুলো ওই ব্যক্তির আছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছে, বারবার আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছেন না। তাহলে নবীজির আগের হাদিসগুলোর সাথে এই বিষয়টা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন হচ্ছে? সে তো মুসাফির, সে অসহায়, নিরুপায়, তার দোয়া তো কবুল হওয়ার কথা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তার শরীরটা হারাম দ্বারা গঠিত। তার দোয়া কিভাবে কবুল হবে? তার পোশাকটা হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? তার গোটা জীবনের উপার্জনগুলো তো হারাম। হারাম দ্বারা যার শরীর গঠিত হয়েছে, হারাম যে ভক্ষণ করে, হারাম যে ব্যবহার করে, হারামের উপর যে জীবনযাপন করে, সে যতই মুসাফির হোক, যতই অসহায় হোক, যতই মাজলুম শেখ হোক না কেন, তার দোয়া তো কবুল হবে না। এজন্য খাদ্য যদি হারাম হয় তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না। খাদ্য যদি হারাম হয়, মারা যাওয়ার পরে জান্নাতেও যাওয়া যাবে না। যদিও আমরা নামাজিও হই, যদি আমরা দানশীলও হই, যদি আমরা ইমানদার হয়েও থাকি, তারপরে খাদ্য যদি হারাম হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল হারাম যাচাই করে উপার্জন করার তৌফিক দান করে। আমিন। হালাল হারাম যাচাই করে উপার্জন করার তৌফিক দান করে। পক্ষান্তরে হাদিসে আসছে, যারা হালালভাবে উপার্জন করে, হালাল খাদ্য গ্রহণ করে, নবীজি এক হাদিসে বলেছেন, যাদের খাদ্য হালাল, কষ্ট করে যারা খাদ্য উপার্জন করে, রুজি উপার্জন করে, এইরকম ব্যক্তিরা বা এরকম ব্যক্তি রিজিকটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম রিজিক। এবং জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতীদেরকে জান্নাতে যেতে হবে, সেই পরীক্ষার কেন্দ্রটার নাম হলো পুলসিরাতের পুল। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা স্থাপন করে দিবেন। এটা পাড়ি দিয়ে তারপর জান্নাতে ঢুকতে হবে। তাফসীর ইবনে কাসিরে আসছে, যাদের খাদ্য হালাল, যাদের জীবিকা হালাল, হালাল উপার্জনে যারা জীবনযাপন করবে, তারা পুলসিরাত সবচেয়ে দ্রুত বেগে পার হতে পারবে। সুবহানাল্লাহ। তাদের চেয়ে দ্রুত বেগে পুলসিরাত আর কেউ পার হতে পারবে না। এজন্য দুনিয়ার এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আপনারা তো সূরা মুমিনুন শুনছেনই, ৬০-৭০ বছর সুখে থাকার পরেও জাহান্নামে জ্বলার পরে মনে হবে যে দুনিয়ার জীবনটা হয়তো একদিন বা একদিনের একটু বেশি সময় ছিল। এই ৬০-৭০-৮০-১০০ বছরের জীবনটার তুলনা হবে একদিন বা একদিনের একটু বেশি সময়। এখন মানুষের রুজির অভাব আগের মতো নাই। আগে মানুষ শুধু আটা জাল খেয়েও মানুষ খাইছে। এই ধরনের মানুষ এখনো মানে আমাদের দেশে, আমাদের সমাজে জীবিত আছেন, এরকম অভাব তারা দেখছেন। কিন্তু ওই সময় মানুষ রাস্তাঘাটে কিছু কুড়ায় পাইলেও সহজ ওইটা নিতেন না, চিন্তা করতেন কাঠটা না কাঠটা নিব, নেওয়ার পরে বুক করতেন না, ওটা রেখে দিতেন, মানে দাদা খুঁজতেন যে এই জিনিসটা কার জানি এখানে ফেলে গেছে বা হারায় ফেলছে। এত অভাবের পরে মানুষ এইভাবে চলতেন। কিন্তু এখন আমাদের অভাব আসলে বাদ কাপড়ের অভাব না, এখন আমাদের স্বভাবের অভাব। আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। এখন আমাদের টাকা পয়সা, খাবার দাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের স্বভাবের অভাব। আর এই অভাব কোনোভাবে শেষ হবে না। স্বভাবের কারণে যারা দুর্নীতি করে, অবৈধ উপার্জন করে, এই স্বভাব কখনো পাল্টাবে না, এই অভাব কখনো দূর হবে না। নবীজি বুখারী শরীফের এক হাদিসে এরকম বলেছেন, যারা এরকম দুনিয়ার লোভী হয়ে যায়, হালাল হারামের ব্যবধান তারতম্য না করেই চলে, তারা যতই পাবে ততই চাইবে, চাইতে চাইতে তাদের অবস্থা এমন হবে, যতক্ষণ পর্যন্ত তাদের পেটের ভিতরে কবরের মাটি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তাদের লোভ শেষ হবে না। এজন্য স্বভাবের কারণে যে অভাব, সেটা থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যতটুকু রুজি হালালভাবে চলার ততটুকু রুজি আপনি আমাকে দান করেন। এরকম অভাব আপনি আমাকে দেন না যে অভাবের কারণে আমি অবৈধ পথে চলে যাই। এইরকম রুজি, এইরকম স্বাচ্ছন্দ্য, এইরকম দুনিয়ার সচ্ছলতা আমি চাই না, যে সচ্ছলতার পরে আবার আপনাকে ভুলে যাই। এই দোয়াগুলো নবীজিও করতেন। আল্লাহর কাছে নবীজি এইভাবে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে এমন অভাব দিয়েন না যে
অভাবের কারণে আপনাকে ভুলে যাই। আবার এইরকম প্রাচুর্য স্বাচ্ছন্দ্য আমি চাই না, যেগুলো পাওয়ার পরে আবার আমি দুনিয়াদার হয়ে যাই, এগুলো আমি আপনার কাছে চাই না। এজন্য আমরা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন, যারা অনেক অভাবের পরেও তাদের স্বভাবকে নষ্ট করেন নাই, অনেক অভাবের পরেও তারা অবৈধ রুচি অবৈধ উপার্জন তারা করেন নাই, আমরা তাদেরকে অনুসরণ করব। যে আমাদের আল্লাহ অনেক ভালো রাখছেন, অনেক রুচি অনেক কিছুর ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই অল্প সময় হায়াতের জীবনে ৬০-৭০ বছর ভালো থাকার জন্য আমরা অবৈধ সম্পদ অবৈধ উপার্জন নিব না। নেওয়ার কারণে ইবাদত বন্দেগী কবুল হবে না, দোয়া কবুল হবে না, মরার পরে জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। তাহলে জাহান্নামে যাওয়ার অন্যতম একটা বদ আমল হলো, উপার্জন যদি হারাম হয় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল উপার্জনে জীবনযাপন করার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যারা পরে আসছি ইনশাআল্লাহ, তারা কবুল দোয়া করি।